যানজটে রাজধানী ঢাকা ফিরে গেছে চিরচেনা রূপে, সেই সঙ্গে বৃষ্টি পরিস্থিতি অসহনীয় করে তুলেছে। সকাল থেকে রাজধানীর আকাশ ছিল মেঘলা, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে। বেলা 12টার পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। সকাল থেকে শহর জুড়ে ছিল যানজট। বৃষ্টি সে জটকে তীব্র করে তোলে, ফলে স্থবির হয়ে পড়ে জনজীবন। রাজধানীর আগারগাঁও থেকে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী। কুমু, একে তো বৃষ্টি, তার উপর যানজট, সব মিলিয়ে নগরবাসী কতটা দুর্ভোগে? কারণ আমরা জানি যে যেহেতু গত রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টি কিন্তু থেমে থেমে, বৃষ্টি যে একেবারেই টানা চলছে সেই টানা বৃষ্টি নয়। আমরা দেখছি যে বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং তাতে করে মানুষের কিন্তু দুর্ভোগ আরও বেড়ে চলেছে। বিশেষ করে নগরবাসী জানেন যে এই নগরে একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটে পানি জমে থাকে, মানুষের জনজীবনের যে বিপর্যয় সেটি নেমে আসে। আজকে যদিও এখনও পর্যন্ত রাস্তাঘাটে পানি খুব বেশি ওঠেনি, কিন্তু মানুষ বিপাকে পড়ছে, কারণ বৃষ্টি থেমে থেমে আসছে, যার কারণেই মানুষের বিপাকে পড়তে হয়েছে। হয়তো 15 থেকে 20 মিনিট বৃষ্টি হচ্ছে, আবার সেই বৃষ্টি থেমে যাচ্ছে। যখনই বৃষ্টি থেমে যাচ্ছে মানুষ আসলে ঘর থেকে বের হয়েছে এবং বের হওয়ার পরেই 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিপাকে পড়েছে। সকাল যেহেতু আজকে একটি কর্মদিবস, সেক্ষেত্রে স্কুলগামী ছাত্রছাত্রীরা তারাও বিপদে পড়েছে এবং অফিসগামী মানুষ, বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় যান চলাচল যখন বৃষ্টি হচ্ছে তখন কিছুটা স্বাভাবিক থাকলেও বৃষ্টি থেমে যাওয়ার পরেই কিন্তু যান চলাচলে মানুষের বিপাক আরও বেশি বেড়ে যাচ্ছে। বিশেষ করে যারা পথচারী রয়েছেন, যারা সাইকেল, রিক্সা, মোটরসাইকেলে চলাফেরা করছেন, তাদের জন্য আরও বেশি বিপাকে পড়েছে সেসব মানুষগুলো। বিশেষ করে যারা পথচারী তাদেরা আরও ঝামেলায় পড়েছেন। এবং যেহেতু রাজধানীতে একটু বৃষ্টি হলেই সব কিছু ডুবে যাওয়ার প্রবণতায় আপনারা দেখছেন যে আবারও বৃষ্টি শুরু হয়েছে। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি যে এইটি কিন্তু আরও 24 ঘন্টা একই রকম আবহাওয়া চলতে থাকবে এবং সেই বৃষ্টি থেমে থেমে হবে এবং ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে বজ্রপাত হওয়ারও সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলছে যে এই যে গত রাত থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে সেটি হয়তো আজকে রাত পর্যন্ত সেটি অব্যাহত থাকবে এবং দেশের প্রায় 6-7টি অঞ্চলে এই বৃষ্টিপাত আরও বেশি বেড়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। কুমু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।